রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সীমিত আকারে শুরু হয়েছে অধিকাংশ থানার কার্যক্রম। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, থানার কার্যক্রম কি শুরু হয়েছে? আর সাভারের সড়কে যান চলাচলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন কি ট্রাফিক পুলিশরা? হ্যাঁ তৌসিয়া, আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু সাভার মডেল থানার সামনে। আপনাকে দেখাতে চাই এই সাভার মডেল থানায় কিন্তু এখানে গত 5 তারিখে কিন্তু এখানে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং তারপর থেকে মডেল থানার কিন্তু এই দায়িত্বটা কিন্তু সেনাবাহিনী যে এখানে সদস্য রয়েছে তারা নিয়েছে। এবং আজকে আমরা জানতে পেরেছি এই ঢাকা জেলা পুলিশ যিনি এখন সাভার উপজেলা পরিষদে রয়েছে সেখানে তার একটি মিটিং করছেন, তারপরে কিন্তু এই সাভার মডেল থানার দায়িত্ব নেবেন এবং সেই সাথে ট্রাফিকের যে ব্যবস্থাপনার কথাটি বলছিলেন সেখানে কিন্তু এই ঢাকা জেলা পুলিশেরই অন্তর্গত এই ট্রাফিক উত্তর বিভাগ, তারা একসাথে এই থানা থেকে হয়তো তারা ট্রাফিকের বিভাগে তারা যাবে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ট্রাফিকের যে দায়িত্বটা সেটাও কিন্তু শিক্ষার্থীরা আজও পালন করছে। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের যারা ছাত্র রয়েছে তারা কিন্তু এই থানার সামনে তারা এখানে মাইকিং করছে পুলিশ জনগণের বন্ধু, যাতে পুলিশদের আর এখানে কোনো আক্রমণ করা না হয়, পুলিশ যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে যারা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তারা রয়েছে। আমরা দেখতে পেয়েছি তারা সকাল থেকে এখানে মাইকিং করছে এবং মাইকিং করে তারা সাধারণ জনগণকে পুলিশের প্রতি আস্থা আনার ব্যাপারটি তারা বলছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই থানার কার্যক্রম বন্ধ থাকাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু অনেক ভুক্তভোগী তারা কিন্তু থানার ঘেটে তারা আসছেন এবং তারা এখান থেকে ফিরে যাচ্ছেন এবং বিগত কয়েকদিন এই চিত্র আমরা দেখতে পেয়েছি। সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে তারা বিভিন্ন পরামর্শ নিয়ে তারা ফিরে যাচ্ছেন। এবং আরেকটি বিষয়, এই সাভার মডেল থানার পাশাপাশি কিন্তু আশুলিয়া থানায় এবং ধামরাই থানাও কিন্তু সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল এবং গতকালকে ধামরাই থানায় সেখানে পুলিশরা তারা এসে তারা কার্যক্রম শুরু করেছে এবং আশুলিয়া থানা কিন্তু আরো কয়েকদিন আগে থেকেই সেখানে কার্যক্রম শুরু হয়েছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাভারের এই মডেল থানা এবং এই যে ট্রাফিক বিভাগের এই ব্যবস্থাগুলো আস্তে আস্তে এখানে একটি মানে ভালো পর্যায়ে চলে আসছেন। তো এই ছিল আমার কাছে এই সাভার থানার সামনে থেকে সর্বশেষ। সহকর্মী এম এ হালিম জানাচ্ছিলেন সাভার থেকে।